আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আমাদের সম্মুখে দাঁড় করালেন। দাঁড় করায় তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সবার জন্য আমি রাসূলুল্লাহর জীবনে রেখেছি মহান আদর্শ। এই জন্য একজন মুমিন আল্লাহ ছাড়া কাউকে রব মানবে না, ইসলাম ছাড়া কোন ধর্ম মানবে না, রাসূল ছাড়া কাউকে আদর্শ মানবে না। আপনি অমুকের আদর্শের সৈনিক, তমুকের আদর্শের সৈনিক, নাউযুবিল্লাহি মিন যালিক। যে নেতারে আদর্শ বানাইলেন, ও বেটা দাঁড়িয়ে আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মদ খায় নাই, তার কি আপনি নিশ্চয়তা দিতে পারবেন? তো যে নেতারে আদর্শ বানালেন, হতে পারে মদখোর, হতে পারে জানাকারী, ঠিক না? কিন্তু আমার রাসূল হচ্ছে আমার জন্য আদর্শ, যার জীবনে কোনো স্পট নাই, স্পটলেস। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে রাসূলুল্লাহর চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। ও নবী, আপনি হলেন সর্বোচ্চ উত্তম চরিত্রে অধিষ্ঠিত। দুনিয়াতে একজন মানুষ আপনি খুঁজে পাবেন না প্রিয় নবীজি ব্যতীত যে বলতে পারবে আমার গোপন প্রকাশ্য সব মানুষের কাছে বলে দাও। কারণ আমাদের সবার জীবনে দুইটা সাইড আছে। একটা সাইড জনসম্মুখে প্রকাশ করা ভালো, আবার একটা সাইড আছে যেটা দুর্বল। মানুষ জানলে আপনার ইমাম আর রাখবে না। এমন গুনাহ আপনি আমি করি যেটা জানলে বক্তা হিসাবে দাওয়াত দেবে না। এমন গুনাহ আপনার আমার আমল নামায় আছে যে গুনার কথা মানুষ জানলে এলাকায় মেম্বারের ভোট দিয়া মেম্বার বানাইতো না, চেয়ারম্যান বানাইতো না, আপনাকে নেতা বানাই মিছিল দিত না। গুনাহগুলোর খবর জানলে মানুষ আপনাকে চেয়ারে বসাইয়া বিচারের দায়িত্বটা দিত না। আপনার মসজিদের মুয়াজ্জিনি চাকরিটা চলে যেত। এজন্য আমাদের সব গুনাহ প্রকাশ হোক, সব কাজ প্রকাশ হোক আমরা চাইবো না। এজন্য অপরাধ করার পরে আমরা আল্লাহরে বলি, আল্লাহ আমার গোপনে মাফ করে দাও। কিন্তু একজন ব্যক্তি যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সৎ সাহস রাখতেন, বলে দিয়েছেন প্রকাশ্যে যা দেখো গোপনে যা দেখো আমি নবী বলি এবং করি সব মানুষের কাছে প্রচার করে দাও। কারণ তিনি ছিলেন মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ তিনি করতেন না। এই নবী নিষ্পাপ আদর্শ পাওয়ার পরে আপনারে বাদ দিয়ে আরেকজন আদর্শ বানান কেমনে? আমাদের দেশে যারা বিভিন্ন রাজনৈতিক দল করে তারা তাদের রাজনৈতিক আসল নেতারে আদর্শ বানাইয়া ফেলছে, রাসূলকে সেখান থেকে বাদ দিয়া দিছে। এবং মাইক হাতে নিয়ে ওপেন বলে আমরা অমুকের আদর্শ বাস্তবায়ন করব। قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا। ইমানের স্বাদ পাইলে আপনি আল্লাহ ছাড়া কাউকে রব মানতেন না, আপনি আল্লাহকে রব মাইনা মজা পান না। এজন্য তো আপনি এক এক জায়গায় এক এক মাথা নত করেন। মুমিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, কিন্তু আপনি বিভিন্ন জায়গায় মাথা নত করেন কেন? কোথায় আমেরিকার কাছে মাথা নত, কখনো ভারতের কাছে মাথা নত, কারণ এক আল্লাহর কাছে মাথা নত করে আপনি মজাই পান না। ইমানের স্বাদ যে পায় সে আল্লাহ ছাড়া কাউকে রব মানে না, রাসূল ছাড়া কাউকে নেতা মানে না, আদর্শ মানে না। আমাদের নেতা একজন, তিনি মুহাম্মাদুর, তাকে অনুসরণ করে জীবন সাজাতে হয়। বাংলাদেশের লোকেরা রাসূলকে অনুসরণ করে না তা কিন্তু আমি বলিনি, অনুসরণ করে, তবে হিসাব করে করে। আগে দেখে রাসূলের এই সুন্নাহটা মানলে আমার লাভ না লস। যদি দেখে লস আছে আস্তে করে পাশ কাটায়া যায়। আপনি বললেন চাচা দাড়ির সুন্নাহ মানলেন, নামাজের সুন্নাহ মানলেন,
এই যে রমাদান আসতেছে 8 রাকাত তারাবি না 20 রাকাত, এ নিয়ে ঝগড়া শুরু হবে। আমি জোরে না আসতে এ নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা করে ফেলে। রাসূলকে এমন মানা মানে আমি জোরে কমু থামাইতে পারবা না। আরেক দল জোরে করে মসজিদে সাদা হইবা না। 8 রাকাত 20 রাকাত লইয়া ঝগড়া যারা করতেছো, আমি জোরে আসতে লইয়া করতেছো। রাসূল যে 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাইছে, ইসলামী রাজনীতি থেকে আবার তুমি দূরে। এতে বোঝা যায় তুমি কিছু মানো না। যারা সুবিধাবাদী হয় তারা প্রকৃত মুমিন না, এগুলাই হলো মুনাফিক। সমাজে মুমিনের সংখ্যা বেশি না মুনাফিকের সংখ্যা বেশি? সুন্নাহ মানে মসজিদে, সুন্নাহ মসজিদে মানে ডান পা দিয়ে ঢোকে বাম পা দিয়ে বের হয়। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। সুন্নাহ মানে না কইল কে? এই যে ডান পা দিয়ে সবাই মিলে ঢুকলো, বাম পা দিয়ে সবাই বের হলো মসজিদ থেকে। জোহরের নামাজ 2 রাকাত পড়ার পরে হুজুর ভুলে দাঁড়াইয়া গেছে, আর তাহিয়াতু পড়ার জন্য বসতে মনে নাই। হয় না? হতে পারে না? হুজুর তো মানুষ নাকি? মানুষের ভুল হয় কিনা? হুজুর দাঁড়াইয়া যেতেছে, পিছন দিয়ে সব মুসল্লি লোক মামাইরা দিছে। তারা বুঝাইয়া দিছে ইমাম সাহেব 2 রাকাত পড়ার পর তাহিয়াতু পড়তে বসা লাগে, এটা ওয়াজিব। আমার রাসূল বসেছেন, তারপরে তাহিয়াতু শেষ করে খাড়াইছে। সব মুসল্লি বুঝে ঠিক কথা। ইমাম সাহেব লোকমান 2 রাকাত আরো পড়ল, সালাম ফিরে ঠিকঠাক মতো নামাজ শেষ। এবার যে যাক মতো মসজিদের বাহিরে চলে গেল, দোকানদার গিয়ে দোকানে বসলো। রাসূলের নামাজের সিস্টেম তারা বুঝেছে, 2 রাকাত করে বসতে হয়। ইমাম বসেনি তাই লোকমা দিছে, কিন্তু দোকানদার দোকানে যাইয়া নামাজ শেষ কইরা ওজনে কম দিয়ে মালে ভেজাল দেয়। ব্যবসায় বুঝি রাসূলের সুন্নত নাই। ওই নামাজি মসজিদে বুঝলো, দোকানে বৈশা বুঝে না। ইমাম ভুল করেছে, রাসূলের সুন্নাহর বাইরে গেছে, লোকমা দিয়া দিল। তারপর ছেলের বিয়ে, মেয়ের বিয়া, বরযাত্রী সবাই মসজিদে। ওদিক তারাই লোকমা মারলো। কিছুক্ষণ পরে যখন বিয়ের অনুষ্ঠানে গেল, কমিউনিটি সেন্টারে বেড়া বেড়ি একসাথে খায়, পর্দা নাই। বিয়ের সময় যৌতুক চায়, মেয়েটারে সাজায়া গোজায়া লাখ লাখ মানুষের সামনে বসায়া রাখে। তারা মসজিদে গেলে 2 রাকাত পড়ে বসতে হয়, এটা সুন্নাহ, এটা বুঝলো। হুজুর বোঝা না, ভুল করছে, লোকমাও দিল। কিন্তু বিয়া করতে যাইয়া বরের পক্ষ সুন্নাহ বলে, কনের পক্ষ বলে, অথচ বিয়ে শাদীর মাঝেও রাসূলের সুন্নাহ আছে না নাই? তো সুন্নাহ মসজিদে বুঝলা, বিয়েতে আর মনে নেই। আদালতের মসজিদে জোহরের নামাজ হলো, আদালতের মসজিদে ম্যাজিস্ট্রেটরাও নামাজ পড়ে, জজেরাও নামাজ পড়ে। ইমাম ভুল করেছে, 2 রাকাত পরে বসতে ভুলে গেছে, তাই জজ সাহেব লোকমা দিল, ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দিল। ইমাম লোকমা নিল, 2 রাকাত শেষ করে সাউ সেজদা দিয়া তারপরে নামাজ সালাম ফিরাইলো। তারপরে ম্যাজিস্ট্রেট সাহেব আদালতের চেয়ারে বসলো। জজ সাহেব 2:30 বাজে অফিস শুরু করলো। চুরির মামলা সাক্ষী শুনানি শেষ, এবার রায় দেবে। আমার আল্লাহ কোরআনে বলে, চোর ধরে হাত কেটে দাও। হুজুর ওয়াজিব ছুটে গেছে, তাই হুজুরকে লোকমা দিছে, বুঝছে রাসূলকে মানা লাগে, কিন্তু চোর ধরে হাত কাটো আল্লাহর আইন মাইনা। ওই জজ সাহেব চোরের হাত কাটছে 52 বছরে, কতদিন? একদিনও না। চোরের হাত কাটা নফল না ওয়াজিব না ফরজ? 2 রাকাত পড়া বসা কি ফরজ না ওয়াজিব? গুরুত্ব বেশি কোনটার? তুমি ওয়াজিবে লোকমা দেয়, ফরজের খবর কি? সুন্নাহ শুধু মসজিদে বুঝছে, বাহিরে আর নাই। এই যে 52টা বছরে ম্যাজিস্ট্রেট গিরি করলো, জজ গিরি করলো, 30-40 বছর চাকরি করলো, রাসূলের আইনে, আল্লাহর আইনে একটা মামলার রায় দিতে পারলো না। নিয়ে মাথা কোনো টেনশনও নাই। মনে করে আমি চাকরি করি। ও মিয়া, যে চাকরি করতে গেলে আল্লাহ এবং রাসূলের কথার বাইরে সর করা লাগে, বাহিরে চলা লাগে।
ওই চাকরি ছেড়ে দিয়া প্রয়োজনে পান দোকানদারি করো। যেই কাজ করতে গেলে তুমি কোরআনের বাহিরে কথা বলার আগে ওই কাজ ছেড়ে দিয়া প্রয়োজনে তুমি রিক্সা চালায় ভাত খাও। পুরা সুন্নাহ রাসূলের জীবনে যারা মানবে বদ্ধপরিকর হবে, সুন্নাহর বাহিরে চলবো না। যা হওয়ার হোক, চাকরি চলে যাক, ব্যবসা চলে যাক, জীবনটা চলে যাক, সুন্নাহর উপরে থাকবো। আমার রাসূল বলে কানামাই ফিল জান্নাহ, এই জাতীয় লোক আমার সাথে জান্নাতে ঢুকবে। এখন প্রশ্ন হলো সুন্নাহ যদি না মানে তাহলে কি হবে? এবার প্রিয় নবীর আরেকটি হাদিস শুনুন। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। প্রিয় নবীজি বলছেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে প্রিয় নবী, অস্বীকারী উম্মত এটা আবার কি জিনিস? সে আবার কে যে জান্নাত পাবে না উম্মত হওয়ার পরেও? এবার প্রিয় নবী জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালাবে সে জান্নাতে ঢুকবে। যে আমি নবীকে জীবনের সব জায়গায় মানতে রাজি হবে না, সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। রাসূলকে অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবে, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। রাসূলকে অনুসরণ করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। রাসূলকে অনুসরণ করলে রাসূল বলে আমার সাথে জান্নাতে যাবে। আবার রাসূলকে যে অনুসরণ করবে না সে আবার অস্বীকারী উম্মত, তার কপালে জান্নাত নাই। এই হলো জান্নাত পাওয়া অথবা না পাওয়া হাদিস কোরআনের ক্রাইটেরিয়া। জান্নাত বানাইছে কে? আল্লাহ। চুপ করে থাকলে চলবে না তো। আবার বলে জান্নাত দেবেন কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। তো তিনি বলতেছেন কোরআনে ওহীর মাধ্যমে রাসূলকে জানাইছে, রাসূল নিজের পবিত্র জবানে বললেন। এখন এই জান্নাতে যাওয়ার ক্রাইটেরিয়া বাদ দিয়া আপনি নতুন কোন ক্রাইটেরিয়া বাইর করবেন, এই সুযোগ কি কারো আছে? তাহলে জান্নাতে যেতে হলে সুন্নাহর অনুসরণ আবশ্যক। এখন সুন্নাহ কি? আমাদের দেশের লোকেরা সুন্নাহ বুঝতে গিয়ে ভুল করেছে অনেকে, যার কারণে পাবলিক মনে করে দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি মেসওয়াক পাগড়ি এই কয়টাই হলো সুন্নাহ। আমার দোস্ত, সুন্নাহ শব্দের বাংলা অর্থ হলো রীতি, নীতি, আইন, বিধান, তরিকা। জীবন চালানোর পথে রাসূলুল্লাহর তরিকা আছে না নাই? রাসূলের নীতি আছে না নাই? সিস্টেম আছে না নাই? ইয়েস। রাসূলের তরিকা মানে সুন্নাহ। রাসূল যেভাবে কথা বলতেন সেভাবে কথা বলা সুন্নাহ। রাসূল যেভাবে দাড়ি রাখছে সেভাবে দাড়ি রাখা সুন্নাহ। রাসূল যেভাবে মেসওয়াক করছে মেসওয়াক করা সুন্নাহ। রাসূল যেভাবে ঘুমাইছে ঘুমানো সুন্নাহ। রাসূল যেভাবে খাইছে খাওয়া সুন্নাহ। রাসূল যেভাবে চলছে চলা সুন্নাহ। রাসূলুল্লাহ যেভাবে টয়লেটে ঢুকছে সেভাবে টয়লেটে ঢুকাও সুন্নাহ। রাসূল যেভাবে মসজিদে ঢুকছে ডান পা দিয়া সেটা সুন্নাহ। রাসূল যেভাবে বিয়ে করছে সেভাবে বিয়ে করা সুন্নাহ। রাসূল যেভাবে ব্যবসা করতে সেভাবে ব্যবসা করা সুন্নাহ। রাসূল যেভাবে দেশ চালাইছে এটা দরকার নাই, ওভাবে দেশ চালানোটা সুন্নাহ। এখন আমাদের দেশের লোকেদেরকে দেখবেন যারা রাসূলের আইনে দেশ চালায় না, তাদের অনেকের মুখ দাড়ির সুন্নাহ আছে, টুপির সুন্নাহ আছে, কিন্তু দেশ চালানোর ক্ষেত্রে রাসূলের সুন্নাহ নেয় না। এগুলো হলো সুবিধাবাদী সুন্নাহওয়ালা। তাহলে তারা সুন্নাহ মানে ততক্ষণ সুবিধা আছে, কারণ রাসূলের সুন্নাহ মাইনা টুপি মাথায় দিলে দাড়ি মুখে রাখলে পাবলিক সালাম বেশি দেয়, এজন্য এটা মানলে অসুবিধা নাই। কিন্তু সুন্নাহ মাইনা দেশ চালাইলে সুদি ব্যাংক বন্ধ করা লাগে।
সুন্নাহ মাইনা দেশ চালাইলে মেয়েদের মদের ব্যবসা চলবে না। সুন্নাহ মাইনা দেশ চালাইলে চোর হাত কাটো, নিজেরা টাকা চুরি কইরা কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবে না। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো, সদে জালো, কুরআন সুন্নাহ, লিল্লাহে তাকবীর। বলুন তো হুজুর মাথার মাঝে টুপির সুন্নাহ আসেনি? আছে দাড়ির সুন্নাহ আছে? আছে। হুজুরদের মাঝে মদের ব্যবসা করে লাইসেন্স কইরা সরকার থেকে ডাইরেক্ট লাইসেন্স পাইছে মদের ব্যবসায়ী। এমন মদ ব্যবসায়ী বাংলাদেশে আছে, যেমন শেরাটন হোটেলে সরাসরি মদ বেচে, সোনারগাঁ হোটেলে সরাসরি মদ বেচে, রেডিসনে সরাসরি মদ বেচে, ফাইভ স্টার হোটেল গুলাতে সরাসরি মদ বেচে, আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল এর ভিতরে মদের দোকান ওপেন, কারণ তারা লাইসেন্স পাইছে। আচ্ছা সেখানে হুজুর কয়জন মদের লাইসেন্স নিছে? এখন হুজুররা জানে রাসূলুল্লাহর সুন্নাহ মানলে মদের ব্যবসা করা যায় না। এজন্য হুজুররা কয় পুরা জীবনে সুন্নাহ মানলে মদের ব্যবসা কেমনে করবো? বাদ। বাংলাদেশে সিনেমা হল আছে না নাই? কয়জন মাওলানা সাহেব সিনেমা হলের মালিক? হুজুররা টুপির সুন্নাহ মানে, দাড়ির সুন্নাহ মানে, পাঞ্জাবের সুন্নাহ মানে, আবার এটাও মানে আমার রাসূলের সুন্নাহ মানলে বেপরদা বেহায়াপনার কাজ করা যায় না। এজন্য কোনো আলেম সিনেমা হলের মালিকানার জন্য দরখাস্ত কোনোদিন করে না। মাগনা দিল নিবে না, মাগনা দিলে নিবে না। সিনেমা হল আছে, প্রতি মাসে 10 লাখ 20 লাখ টাকা ইনকাম হয়। যদি আপনাদের এলাকায় কোন মসজিদের ইমাম সাহেব কয় সিনেমা হলের কোন মালিক আইসা, হুজুর ওই সিনেমা হলটা আমি আপনার এমনি দিয়া দিলাম, আপনি চালান, হুজুর নিবনি না। আমার দোস্ত, যদি হুজুর নেও সিনেমা হল ভাঙ্গা মাদ্রাসা বানাইয়া ফেলবে, কিন্তু এটা নিয়ে সিনেমা চালাবে কোন আলেম এটা করবে না। কারণ রাসূলের সুন্নাহ যারা বোঝে তারা সুবিধাবাদী হতে পারে না, তারা পুরা জীবনে সুন্নাহ মানে। আর যারা সুবিধাবাদী হয়, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। যদি বান্দা কলমা শোন না পায়, শ্মশান না পায় ঘর। আমার প্রিয় ভাই, সুন্নাহ বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনটাই আমাদের জন্য সুন্নাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আমাদের সম্মুখে দাঁড় করালেন, দাঁড় করায়া তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সবার জন্য আমি রাসূলুল্লাহর জীবনে রেখেছি মহান আদর্শ। এই জন্য একজন মুমিন আল্লাহ ছাড়া কাউকে রব মানবে না, ইসলাম ছাড়া কোন ধর্ম মানবে না, রাসূল ছাড়া কাউকে আদর্শ মানবে না। আপনি অমুকের আদর্শের সৈনিক, তমুকের আদর্শের সৈনিক, নাউযুবিল্লাহি মিন যালিক। যে নেতারে আদর্শ বানাইলেন ও বেটা দাঁড়িয়ে আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মদ খায় নাই, তার কি আপনি নিশ্চয়তা দিতে পারবেন? তো যে নেতারে আদর্শ বানাবেন হতে পারে মদখোর, হতে পারে জানাকারী, ঠিক কি না? কিন্তু আমার রাসূল হচ্ছে আমার জন্য আদর্শ, যার জীবনে কোনো স্পট নাই, স্পটলেস। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। নবী, আপনি হলেন সর্বোচ্চ উত্তম চরিত্রে অধিষ্ঠিত। দুনিয়াতে একজন মানুষ আপনি খুঁজে পাবেন না প্রিয় নবীজি ব্যতীত যে বলতে পারবে আমার গোপন প্রকাশ্য সব মানুষের কাছে বলে দাও। কারণ আমাদের সবার জীবনের দুইটা সাইড আছে, একটা সাইড জনসম্মুখে প্রকাশ করা ভালো, আবার একটা সাইড আছে যেটা দুর্বল। মানুষ জানলে আপনার ইমাম আর রাখবে না,
এমন গুনাহ আপনি আমি করি যেটা জানলে বক্তা হিসাবে দাওয়াত দেবে না। এমন গুনাহ আপনার আমার আমলনামায় আছে যে গুনার কথা মানুষ জানলে এলাকায় মেম্বারের ভোট দিয়া মেম্বার বানাইতো না, চেয়ারম্যান বানাইতো না, আপনাকে নেতা বানাইয়া মিছিল দিত না। গুনাহগুলোর খবর জানলে মানুষ আপনাকে চেয়ারে বসাইয়া বিচারের দায়িত্বটা দিত না। আপনার মসজিদের মুয়াজ্জিনি চাকরিটা চলে যেত। এজন্য আমাদের সব গুনাহ প্রকাশ হোক, সব কাজ প্রকাশ হোক আমরা চাইবো না। এজন্য অপরাধ করার পরে আমরা আল্লাহরে বলি, আল্লাহ আমার গোপনে মাফ করে দাও। কিন্তু একজন ব্যক্তি যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সৎ সাহস রাখতেন, বলে দিয়েছেন, প্রকাশ্যে যা দেখো গোপনে যা দেখো আমি নবী বলি এবং করি, সব মানুষের কাছে প্রচার করে দাও। কারণ তিনি ছিলেন মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ তিনি করতেন না। এই নবী নিষ্পাপ আদর্শ পাওয়ার পরে আপনার বাদ দিয়ে আরেকজন আদর্শ বানান কেমনে? আমাদের দেশে যারা বিভিন্ন রাজনৈতিক দল করে তারা তাদের রাজনৈতিক আসল নেতারে আদর্শ বানাইয়া ফেলছে, রাসূলকে সেখান থেকে বাদ দিয়া দিছে। এবং মাইক হাতে নিয়ে ওপেন বলে আমরা অমুকের আদর্শ বাস্তবায়ন করব। قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا। ইমানের স্বাদ পাইলে আপনি আল্লাহ ছাড়া কাউকে রব মানতেন না, আপনি আল্লাহকে রব মাইনা মজা পান না। এজন্য তো আপনি এক এক জায়গায় এক এক মাথা নত করেন। মুমিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, কিন্তু আপনি বিভিন্ন জায়গায় মাথা নত করেন কেন? কোথায় আমেরিকার কাছে মাথা নত, কখনো ভারতের কাছে মাথা নত, কারণ এক আল্লাহর কাছে মাথা নত করে আপনি মজাই পান না। ইমানের সাহায্যে পা সে আল্লাহ ছাড়া কাউকে রব মানে না, রাসূল ছাড়া কাউকে নেতা মানে না, আদর্শ মানে না। আমাদের নেতা একজন, তিনি মুহাম্মাদুর, তাকে অনুসরণ করে জীবন সাজাতে হয়। বাংলাদেশের লোকেরা রাসূলকে অনুসরণ করে না তা কিন্তু আমি বলিনি, অনুসরণ করে, তবে হিসাব করে করে। আগে দেখে রাসূলের এই সুন্নাহটা মানলে আমার লাভ না লস, যদি দেখে লস আছে আস্তে করে পাশ কাটায়া যায়। আপনি বললেন চাচা দাড়ি সুন্নাহ মানলেন, নামাজের সুন্নাহ মানলেন, এই তো রমাদান আসতেছে, 8 রাকাত তারাবি না 20 রাকাত, এ নিয়ে ঝগড়া শুরু হবে, আমি জোরে না আসতে, এ নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা করে ফেলে। রাসূলকে এমন মানা মানে আমি জোরে কমু থামাইতে পারবা না, আরেক দলকে জোরে করে মসজিদে সাদা হইবা না। 8 রাকাত 20 রাকাত লইয়া ঝগড়া যারা করতেছো, আমি জোরে আসতে লইয়া করতেছো। রাসূল যে 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাইছে, ইসলামী রাজনীতি থেকে আবার তুমি দূরে। এতে বোঝা যায় তুমি কিছু মানো না। যারা সুবিধাবাদী হয় তারা প্রকৃত মুমিন না, এগুলাই হলো মুনাফিক। সমাজে মুমিনের সংখ্যা বেশি না মুনাফিকের সংখ্যা বেশি? সুন্নাহ মানে মসজিদে, সুন্নাহ মসজিদে মানে ডান পা দিয়ে ঢোকে বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। সুন্নাহ মানে না কইল কে? এই যে ডান পা দিয়ে সবাই মিলে ঢুকলো, বাম পা দিয়ে সবাই বের হলো মসজিদ থেকে। জোহরের নামাজ 2 রাকাত পড়ার পরে হুজুর ভুলে দাঁড়াইয়া গেছে, আর তাহিয়াতু পড়ার জন্য বসতে মনে নাই, হয় না? হতে পারে না? হুজুর তো মানুষ নাকি, মানুষের ভুল হয় কিনা? হুজুর দাঁড়াইয়া যেতেছে, পিছন দিয়ে সব মুসল্লি লোক মামাইরা দিছে, তারা বুঝাইয়া দিছে ইমাম সাহেব 2 রাকাত পড়ার পর তাহিয়াতু পড়তে বসা লাগে, এটা ওয়াজিব। আমার রাসূল বসেছেন, তারপরে তাহিয়াতু শেষ করে খাড়াইছে। সব মুসল্লি বুঝে ঠিক কথা। ইমাম সাহেব লোক মানিল, 2 রাকাত আরো পড়লো, সালাম ফিরে ঠিকঠাক মতো নামাজ শেষ।
এবার যে যাক মতো মসজিদের বাহিরে চলে গেল, দোকানদার গিয়ে দোকানে বসলো। রাসূলের নামাজের সিস্টেম তারা বুঝেছে, 2 রাকাত করে বসতে হয়, ইমাম বসেনি তাই লোকমা দিছে। কিন্তু দোকানদার দোকানে যাইয়া নামাজ শেষ কইরা ওজনে কম দে, মালে ভেজাল দে, ব্যবসায় বুঝি রাসূলের সুন্নত নাই। ওই নামাজি মসজিদে বুঝলো, দোকানে বৈশা বুঝে না। ইমাম ভুল করেছে, রাসূলের সুন্নাহর বাইরে গেছে, লোকমা দিয়া দিল। তারপর ছেলের বিয়ে, মেয়ের বিয়া, বরযাত্রী সবাই মসজিদে, ওদিক তারাই লোকমা মারলো। কিছুক্ষণ পরে যখন বিয়ের অনুষ্ঠানে গেল, কমিউনিটি সেন্টারে বেড়া বেড়ি একসাথে খায়, পর্দা নাই। বিয়ের সময় যৌতুক চায়, মেয়েটারে সাজায়া গোজায়া লাখ লাখ মানুষের সামনে বসায়া রাখে। তারা মসজিদে গেলে 2 রাকাত পড়ে বসতে হয়, এটা সুন্নাহ, এটা বুঝলো। হুজুর বোঝা না, ভুল করছে, লোকমা দিল। কিন্তু বিয়া করতে যাইয়া বরের পক্ষ সুন্নাহ বলে, কনের পক্ষ বলে, অথচ বিয়ে শাদীর মাঝেও রাসূলের সুন্নাহ আছে না নাই? তো সুন্নাহ মসজিদে বুঝলা, বিয়েতে আর মনে নেই। আদালতের মসজিদে জোহরের নামাজ হলো, আদালতের মসজিদে ম্যাজিস্ট্রেটরাও নামাজ পড়ে, জজেরাও নামাজ পড়ে। ইমাম ভুল করেছে, 2 রাকাত পরে বসতে ভুলে গেছে, তাই জজ সাহেব লোকমা দিল, ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দিল। ইমাম লোকমা দিল, 2 রাকাত শেষ করে সাউ সেজদা দিয়া তারপরে নামাজ সালাম ফিরাইলো। তারপরে ম্যাজিস্ট্রেট সাহেব আদালতের চেয়ারে বসলো। জজ সাহেব 2:30 বাজে অফিস শুরু করলো। চুরির মামলা সাক্ষী শুনানি শেষ, এবার রায় দেবে। আমার আল্লাহ কোরআনে বলে, চোর ধরে হাত কেটে দাও। হুজুর ওয়াজিব ছুটে গেছে, তাই হুজুরকে লোকমা দিছে, বুঝছে রাসূলকে মানা লাগে, কিন্তু চোর ধরে হাত কাটো, আল্লাহর আইন মাইনা। ওই জজ সাহেব চোরের হাত কাটছে 52 বছরে, কতদিন? একদিনও না। চোরের হাত কাটা নফল না ওয়াজিব না ফরজ? 2 রাকাত পড়া বসা কি ফরজ না ওয়াজিব? গুরুত্ব বেশি কোনটার? তুমি ওয়াজিবে লোকমা দেয়, ফরজের খবর কি? সুন্নাহ শুধু মসজিদে বুঝছে, বাহিরে আর বুঝে নাই। এই যে 52টা বছরে ম্যাজিস্ট্রেট গিরি করলো, জজ গিরি করলো, 30-40 বছর চাকরি করলো, রাসূলের আইনে, আল্লাহর আইনে একটা মামলার রায় দিতে পারলো না। নিয়ে মাথা কোনো টেনশনও নাই। মনে করে আমি চাকরি করি, ও মিয়া, যে চাকরি করতে গেলে আল্লাহ এবং রাসূলের কথার বাইরে সার করা লাগে, বাহিরে চলা লাগে, ওই চাকরি ছেড়ে দিয়া প্রয়োজনে পান দোকানদারি করো। যেই কাজ করতে গেলে তুমি কোরআনের বাহিরে কথা বলা লাগে, ওই কাজ ছেড়ে দিয়া প্রয়োজনে তুমি রিক্সা চালায় ভাত খাও। পুরা সুন্নাহ রাসূলের জীবনে যারা মানবে, বদ্ধপরিকর হবে, সুন্নাহর বাহিরে চলবো না। যা হওয়ার হোক, চাকরি চলে যাক, ব্যবসা চলে যাক, জীবনটা চলে যাক, সুন্নাহর উপরে থাকবো। আমার রাসূল বলে, কানা মাই ফিল জান্নাহ, এ জাতীয় লোক আমার সাথে জান্নাতে ঢুকবে।